সকাল বন্ধুরা, আমি মধু চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। মেঘা চারু সারাদিনে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। আর আমার ভিডিওর মধ্যে যদি কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর আমার পরিবারের সদস্য হয়ে পাশে থেকো। আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, আশা করছি তোমরা খুব ভালো আছো আর সুস্থ আছো। আমিও বেশ ভালো আছি। তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি। আজকের দিনটা হচ্ছে যে শনিবার। শনিবারে তো জানো এখন আমাদের স্কুল শুরু হয়েছে, তবে এই শনিবার হচ্ছে যে আমাদের স্কুল হবে না। তবে মেঘা অনেক দিন স্কুল ছুটি পেয়েছে। বৃহস্পতিবার স্কুল ছুটি পেয়েছে, শুক্রবার স্কুল ছুটি পেয়েছে, আর শনিবারও স্কুল ছুটি পেয়েছে। শুক্রবার তো হচ্ছে যে গুড ফ্রাইডে, মানে গুরু নানকের জন্মদিন ছিল। আর হচ্ছে যে বৃহস্পতিবারে হচ্ছে যে চিলড্রেন্স ডে, তো স্কুল ছুটি ছিল না, ও যায়নি, চারু গেছিল। তো এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছি। আর আজকে হচ্ছে যে শনিবার, শনিবার সকালে গান ছিল, আর আজকে সকালে স্কুলটা হবে না। তো সেই জন্য পরপর 3 দিন কি রবিবার 4 দিন ছুটি পেয়েছে। তো সামনে 7 তারিখেই পরীক্ষা আছে, আবার একটা পরীক্ষা আছে অলিম্পিয়ারের। চারুর আছে 18 তারিখ, আর মেঘার আছে 19 তারিখে ম্যাথ। তারপরে শেষ হয়ে যাবে। দাঁড়াও বলছি, তুমি বসো, আমি বলছি। তো তবে সেই জন্য গান টান ছিল, গানের ক্লাস ছিল। আর শনিবারে সেরকম কিছু থাকে না, আর রবিবারে শুধু ড্রয়িং থাকে। এই খুব ফাঁকা দিই, মানে রবিবারটা একদিন রেস্ট। তবে আগে আগে পড়তেও বসতো না রবিবার, তবে এখন আগের থেকে অনেকটা পড়া বেড়ে গেছে, অনেকটা পড়ার চাপ বেড়ে গেছে। তো রবিবারের সকালটাই পড়তে বসা হয় না। তবে রবিবার দিন হচ্ছে যে বস রবিবার দিন হচ্ছে যে বিকেলে হচ্ছে যে পড়তে বসে, শুধু সামান্য একটু পড়া করে, যেটুকু মানে হোমটা এইগুলো ছিল সেগুলোই করে। তো গানের ক্লাস চলে গেছে স্যার। আর টিফিন বানানো হয়েছিল। টিফিন বলতে ওই যে গাজর দিয়ে পরোটা বানিয়ে দিয়েছি, ব্যাস। এই স্যার আর বাচ্চাগুলো খেয়ে নিয়েছে। আর আমরা হচ্ছে বেগুন ভাজা করেছিলাম। আজকে যেহেতু শনিবার, সেই জন্য নিরামিষ খাওয়া দাওয়া ছিল। তবে আমরা পেঁয়াজ টেঁয়াজ খাই শনিবার দিন। তবে আজকে হচ্ছে যে বলছে কার্তিক পুজো, তাহলে আজকে পেঁয়াজটা খাবো না। মানে আমাদের যেটা যেদিনে নিয়ম সেরকম নিয়ম করে বানিয়ে নিই। তবে শরীরের জন্য, কিন্তু কোনো ধর্ম বা কিছু এইসব নিয়ে নয়, যে এই খেলে এই হয়, ওই খেলে ওই হয়, ওইসব নয়। আমরা শুধু শনিবার দিন খাবো না, তাই। আর মেঘা হচ্ছে যে গান টান করে চলে গেছে, পড়তে বসেছিল। তারপর ওর বাবা একটু কম্পিউটার পড়িয়েছিল, আমিও বাংলা পড়িয়েছিলাম। এখন বাজে প্রায় 11:30। আর মেঘা হচ্ছে যে স্নান করতে ঢুকেছে, তো ড্রয়িং করতে বসবে। আবার রবিবার দিন হচ্ছে যে সমবায় সপ্তাহর একটা ড্রয়িং আছে, কম্পিটিশন আছে। তো ওই ড্রয়িং কম্পিটিশনে যাবে। দাঁড়াও, কি হয়ে গেল? সেই জন্য হচ্ছে যে আজকে হচ্ছে যে ও ড্রয়িংটা আবার কম্পিটিশন প্র্যাকটিস করতে বসবে। সেরকম প্র্যাকটিস করিনি। ওই মানে ড্রয়িং করতে গেলে জানো তো, পড়াশোনা অনেক দিন ধরে ক্ষতি হয়ে যাচ্ছে। মাত্র 2 দিন টাইম পেয়েছে ড্রয়িং প্র্যাকটিস করা। যেটুকু পারবে করবে। আমার ভালো লাগছে না সত্যি কথা বলতে অতটা মানে চাপ দিতে। আর চারু এইটা প্র্যাকটিস করেছে, তবে কালারটা এখনো খুব একটা ভালো হয়নি। তবে ওকে দেখানোর মতো সময় পাচ্ছি না। ও যেটুকু করেছে নিজে থেকে করেছে, নিজে নিজে। আমার ওই যে ঘটের মতো করেছে, ওইটা মা বলছে তোমার হাঁড়িটা এনে দাও, আমি হাঁড়িটা দেখে করবো। হাঁড়িটা দেখে করেছে, তাই না বেটা ঘন্টু? আর এখন পড়তে বসছে। পড়া এখনো হয়নি, তবে এ স্নান করবে। একে স্নান করিয়ে তারপরে আমি স্নান করবো। আর রান্না বান্না মোটামুটি প্রায় শেষের পথে। তবে বেশিরভাগটাই মেঘার বাবা করেছে, আমি সামান্য জোগাড় করেছি। আজকে যেহেতু ছুটি, তো সেই জন্য মেঘার বাবাই রান্না করেছে। আর কি কি রান্না হয়েছে তোমাদের আমি দেখাবো। এই যে চারু এখন ডাবের জল খাচ্ছে। 1 গ্লাস ও জল একবারে অনেকটা খানি খেয়ে নিয়েছিল। ও বলছে মা কষ্ট হচ্ছে, আমার তাহলে একটুখানি রেখে দাও, তারপরে খাবে। তো ডাব তোমাদের বলেছিলাম না, বাড়ি থেকে যে একটা দাদা না বলেছিল যে ডাব লাগবে নিয়ে আসার জন্য, 25টার এনেছিলাম। তো 25টার মধ্যে 5টা আমাদের নিয়েছিলাম, আর 20টা রেখেছিলাম। তো সেই দাদাদেরকে বলছি বারবার, তো নিয়ে যাচ্ছে না। সেই জন্য বলছে ডাবগুলো নষ্ট হয়ে যাবে। পরপর আমরা 3 দিন মানে 4টে করে খেয়ে নিচ্ছি। বলছে আর বলবো না নিয়ে যাওয়ার জন্য, বা কোথাও পৌঁছে দিতে হবে সেটাও বলছে না, শুধু আনতে বলেছিল। তো ফোন করেছিল। আমাদের যেহেতু ওইদিকে ফ্রেশ ডাবটা মানে পাওয়া যায়, মেদিনীপুরের তো জানো তো ফ্রেশ ডাবটা পাওয়া যায়, সব জায়গায় ডাব পাওয়া যায়। তবে এখানে, হ্যাঁ স্নানটা করো। তবে এখানে হচ্ছে যে ডাব হচ্ছে যে কি বলতো, 80 টাকা 70 টাকা হয়, লাল লাল কিরকম একটা ডাব। তো আমাদের এখানে ফ্রেশ মানে গাছ থেকে পাড়ছে এরকম ডাবটা পাওয়া যায়। আসার পথেই নিয়েছিলাম।
তো নিল না যখন, সেই জন্য আমরা হচ্ছে যে খেয়ে নিচ্ছি। ডাবটা কিনে যখন এনেছি নষ্ট করব কেন, হয়তো নেবে কি জানি না। ও বাবা বলছে খেয়ে নাও, সেই জন্য খেতে শুরু করে দিয়েছি। জানো তো আমাদের এদিকে হচ্ছে যে অনেকখানি শীত পড়েছে, খুব শীত পড়েছে। কোথায় কোথায় শীত পড়েছে বলো তো? হঠাৎ করে শীত পড়েছে, কাল থেকে শীত পড়েছে। আবার কিন্তু আজ কালকে রাতে হচ্ছে যে ঠান্ডাটা কম ছিল, আজকে সকাল থেকে এত ঠান্ডা, আবার খুব হাওয়া দিচ্ছে, এতটাই ঠান্ডা পড়েছে। সেই জন্য জানো তো কাছাকাছিটা আমি আজকে হাতে করিনি, বলছি থাক আজকে করতে ভালো লাগছে না, সবে সবে ঠান্ডা পড়েছে, আবার হালকা হালকা ঠান্ডা লেগেছে, কয়েকদিন হাতে কেচেই যাচ্ছি। তো সেই জন্য বলছি যে আজকে আর কাচবো না, তো মেশিনে কাচতে দিয়েছে। তো কালকে জামা কাপড়গুলো এই দেখো শুরু হচ্ছে, দেখো হাঁচতে শুরু হয়েছে। কালকে হচ্ছে যে যা জামা কাপড়গুলো কেচেছি সেইটা, হ্যাঁ বল। কালকে হচ্ছে যে ওই হাতে কাঁচাটা হয়েছে, মিলেছি, এখনো শুকায়নি। সেই জামা কাপড়গুলো সব ভর্তি ছিল, ওই জামা কাপড়গুলো সব ছাদ দিয়ে আসছি, আবার এই জামা কাপড়গুলো ছাদে দিয়ে আসবো। শীতে জানো তো শুকোতে চাই না, তবে এইগুলো শুকিয়ে যাবে। আজকে আমি বড় হাঁড়িতে ভাত বসিয়েছি, কেন বলো তো? ছোট হাঁড়িতে ভাত বসালে না এইটুকু জায়গায় না বারবার জল দিয়ে না ভাতটা না নষ্ট, মানে ভালো হয় না। তো সেই জন্য আমি আজকে ভেবেছি যে একটু বড় হাঁড়িতে ভাত করে দেখি, তাহলে ভাতটা ভালো হয় কিনা। এই দুদিন না ভাতটা খুব খারাপ হচ্ছে। এখানে দেখো ফুলকপি দিয়ে আলু দিয়ে একটা তরকারি হয়েছে, একটু মাখা মাখা করেছে। আর এখানে আছে হচ্ছে যে সয়াবিন দিয়ে, কলা দিয়ে আর কাঁচকলা দিয়ে, বেগুন দিয়ে, আলু দিয়ে একটা তরকারি। কাঁচকলাগুলো আমার জন্য এনেছে, আমি খেতে বলেছিল বলে আয়রনের জন্য, সেই জন্য আমার খাওয়া হচ্ছে না বলে মেঘার বাবা নিজে একসাথে এতগুলো তরকারি করেছে, বলছে তাহলে খাওয়া যাবে। এটা মূলো শাক ভাজা, মূলো শাকটা দেখছি যে আজকাল মেঘা খেতে একটু পছন্দ করছে, তো সেই জন্য আবার মূলো শাকটা আনা হয়েছে। কালকেও হয়েছিল, আজকেও আনা হয়েছে, অল্প করেই করা হয়েছে। ওইদিকে সবার স্নান কমপ্লিট, মেঘার বাবার এখনো স্নান বাকি আছে, আমি স্নান করব। আর স্নান করে পুজো দেওয়া আছে, এখনো কাঁচাটা হয়নি, ওটা কাঁচাটা হয়ে গেলে মিলবো। আর চারু স্নান আর করে ওরা সবাই এবারে ড্রয়িং করবে। ড্রয়িংটা ওদের দেখাতে হবে, যেহেতু কালকে আছে ড্রয়িংটা। তো আমি স্নান করে পুজো দেবো কিছু, আর তারপরে দেবো একটা ভাত আছে, আর রান্নাঘর পরিষ্কার করতে হবে। রান্নাঘর পরিষ্কার করা হয়নি, শুধুমাত্র কয়েকটা বাসন ধোয়া হয়েছে। তো ভিডিওটা আমি এখানে শেষ করছি। আর এতটাই ব্যস্ত তোমাদেরকে কিছুই দেখাতে পারি না, সকাল থেকে কি করেছি না করেছি। সেই 6:10-এ উঠেছি, সেই তখন থেকেই কিন্তু আমি ঝাড়ু দেওয়া, ঘর মোছা, ঘর পোছা, সেই কাজগুলো, বাসনপত্র ধোয়া, সেই মানে পরপর লেগেই আছে আর কি। সমস্ত কাজ সারা হয়ে গেছে। তো এখানে ভিডিওটা শেষ করছি, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে আমার পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।